স্মরণকালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় শোকে স্তব্ধ নেপাল। এরই মধ্যে ৫৭৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। এখনও নিখোঁজ প্রায় ২,০০০ মানুষ। উদ্ধার করা হয়েছে ৪,০০০ জনকে, যাদের বড় অংশই বিদেশি পর্যটক। এদিকে নেপাল তিব্বত সীমান্তে ফের আকস্মিক ঢল নামার শঙ্কায় দুপুরে জারি করা হয় বন্যা সতর্কতা। জরুরি ভিত্তিতে নিরাপদ অবস্থানে যেতে বলা হচ্ছে নোয়াকোট জেলার ত্রিশুলির বাসিন্দাদের। শুক্রবার দুপুরে খবর আসে নেপাল চীন সীমান্তে ভূমিধসে তৈরি হওয়া একটি হ্রদ উপচে পড়তে শুরু করেছে। তাই উঁচু এলাকায় আশ্রয় নিতে বলা হয় স্থানীয়দের, স্থগিত করা হয় উদ্ধার কাজ। এই দুর্যোগের ফলে ভোতেকোষী ও ত্রিশুলী নদীর উজানে দুটি নতুন হ্রদ তৈরি হয়েছে। চীনা কর্তৃপক্ষ আগেই সতর্ক করেছিল হ্রদের প্রাকৃতিক বাঁধটি ভেঙে যেতে পারে। শুক্রবার এই বাঁধ উপচে পানি নিচে নামতে থাকলে ফের ভয়াবহ বন্যার সতর্কতা জারি হয়। তিব্বত অংশেও চীনা উদ্ধারকারীরা স্থগিত করে উদ্ধার কার্যক্রম। পরে অবশ্য দু দেশেই শুরু হয় অভিযান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে নেপালের উঁচু পার্বত্য এলাকায় হিমবাহ ধসের ফলে দক্ষিণ পশ্চিম চীনের কিছু এলাকায় নেমেছে কাদামাটির ধস। এতে শিজাংয়ের গিরং বন্দরে বেশ কয়েকজন হতাহত ও নিখোঁজ রয়েছেন দাবি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের। দুর্গম অঞ্চল আর বিরূপ আবহাওয়ার মধ্যে অব্যাহত আছে উদ্ধার অভিযান। রাসুয়া থেকে চিতওয়ান পর্যন্ত নদীর তীরবর্তী এলাকায় বাড়তি ১২০০ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দাবি, এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৪,০০০ মানুষকে। এখনও নিখোঁজ অন্তত ২,০০০ মানুষ। এর মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দাবি, নেপালে অবস্থানরত ৩ শতাধিক ভারতীয় নাগরিকের সঙ্গে এখনও যোগাযোগ সম্ভব হচ্ছে না। নেপালে থাকা সব ভারতীয়দের সাথে যোগাযোগের সর্বোচ্চ চেষ্টা করছি আমরা। এখনো ৩১৫ জন ভারতীয়র সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। রেড ক্রস বলছে এই দুর্যোগে প্রায় ৯৩,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের পর ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ১ মাসের বেতন প্রধানমন্ত্রীর প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেপালের মন্ত্রিসভা। রাখি জেসমিন, চ্যানেল 24।